ফরিদপুর শহরের কমলাপুর মৌজার অনাথের মোড় এলাকায় পল্লীকবি জসিমউদ্দিনের জায়গা দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 12:30টায় অনাথের মোড় এলাকায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে কবি পরিবারের স্বজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেয়া কবিপুত্র ডক্টর জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, পল্লীকবির নামে থাকা কোতোয়ালি থানার অন্তর্গত 116 নং কমলাপুর মৌজার 50.90% জমি ছিল, যার মধ্যে কবিপুত্রদের মধ্যে বণ্টন করা হয়। এর মধ্যে 19.50% জমির মালিক কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার। এই জায়গাটির বেশ কিছু অংশ দাবি করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বিল্লাল হোসেন। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে বিবাদী পক্ষ ফরিদপুর 3 আসনের এমপি একে আজাদের ছোট ভাই বিল্লাল হোসেন ক্ষমতার অপব্যবহার করে জায়গাটির বেশ কিছু অংশ দখলের চেষ্টা চালাচ্ছে। পল্লীকবির নামে শিক্ষা নিকেতন করা জায়গাটি যাতে কেউ দখল করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পল্লীকবি জসিমউদ্দিনের মানে পৈতৃক সম্পত্তি, কিন্তু এরা কবির 4 ছেলে 2 মেয়ে, কিন্তু এই যে ডক্টর জামাল আনোয়ার আমার হাজব্যান্ড জার্মানিতে থাকেন, কিন্তু জমিটা সবাই ভাগ করছে, বিক্রি এমপি একে আজাদ সাহেবের ভাই বিল্লাল কিনছে। তার সাথে আমরা মানে সমাধান করছি যে পিলার যে হিসাবে সে পিলারটা এখানে এই যে আছে, সে পিলার মানে কোঠে থেকে এটা ভাগ করে দেওয়া আমিন আরিফ এই যে কবির বড় ছেলের কামাল আনোয়ার তার জমিটা দিয়ে, আর আমার ডক্টর জামাল আনোয়ার আমার হাজব্যান্ড তারটা দিয়ে আমাদের একসঙ্গে মানে এখানে পুকুর ছিল, এই পুকুরে আমরা ভরাট করছি, মানে এখানে কাজ শুরু করছি, বিল্ডিংটা করছি। সেই কবি জসিমউদ্দিন শিক্ষা নিকেতন নামে এটা এখানে আমরা করতে চাইছি আমার সাহেব, এটা তার বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য। কিন্তু এখন এই আমাদের ফরিদপুরে যে এমপি মহোদয় তার ছোট ভাই বেলাল, সে জোরপূর্বকভাবে কোর্টে থেকে আমাদের একটা মামলা আছে, মামলা সে কাগজ মানবে না, সে জোরপূর্বকভাবে লোক 100 জন লোক আইনে সে আমার মানে হুমকি দেখায় মাইরে ফেলবে, এরকম মানে বইলা মাঝখানকে এখানে দাঁড়া করে তারপরে মানে মিস্ত্রিদের দিয়ে যে কাজ শুরু করছে। আমাদের বিল্ডিংটা যেভাবে করছি আমাদের বিল্ডিংটা আমাদের ব্যবহার করা যাবে না, সে সিঁড়িটাও ভেঙে ফেলছে। আপনারা একটু দেখেন যে সিঁড়িটা ভেঙে তারপরে কাজ করছে। পরে আমি যাই না, এর মধ্যে আসছি, আসার পরেই সে আমাদের উপরে খুবই অবস্থা, মানে মারধর, সেটা হুমকি দিয়েছে যে আমরা খুন করে ফেলবে এই জায়গাতে আসলে পারে। আর আমার ভাই এখন এমপি হয়েছে, আমাদের সাথে কে লাগে আর কে পারবে? কারণ এইটাই আমার ফরিদপুর জেলা প্রশাসকের কাছে এইটাই যেন আমরা সঠিক বিচার পাই, কারণ কোর্টে কেস আছে, সেই জমিতে কিভাবে তারা কেস মানবে না, তার ক্ষমতা পেয়ে পুরো তাদের ইচ্ছা যে ক্ষমতা আমরা হাতেই পেয়ে গেছি, কিন্তু আইন মানবে না, তাহলে আমরা কোথায় যাব? কবির ফ্যামিলি কি একবার এটা মানে এরকম নিশ্চয় হয়ে যাবে নাকি? আমার সাহেব তো চাইছে তার বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য। অম্বিকাপুরের বাড়িটা আমার সাহেব আর আমি ধরে রাখছি তার স্মৃতিটা, নাহলে এতদিন মিশা যাইতো বাড়িটা, কিন্তু এটা তার বাবার প্রতি তারই বেশি ভালোবাসা আছে তারই। সেই কারণে আমরা চাচ্ছি যে আমরা কবি জসিমউদ্দিনের নামে একটা শিক্ষা নিকেতন, এটা ডিসি সাহেব জানে, জেলা প্রশাসক সবাই জানে, এখানে পুলিশ সুপার জানে, এই নিয়ে বারবার ঝামেলা হয়েছে, কিন্তু তাদের সাথে আমার এই যে মানে কেস ছিল জমি নিয়ে, তার বোন বিক্রি করছে, সেটা আমরা পিএমশন মামলা করছি, বাটোয়ারা করছি। তারপরে কোর্ট থেকে সেটা আমি নিজে যে মীমাংসা করলাম যে থাকে ঝামেলা করব না, কিন্তু সেটা সেইভাবে সেটা কইরাও পরে লাস্টে সেটাও মানে না, তা এখন পুরাটার উপর তাদের লোক। তার যে কবি জসিমউদ্দিনকে একটা সাধারণ মানুষ নাকি কবি জসিমউদ্দিনের জমি জোর করে দখল করবে, এটা আমরা বিচার পাবো না। সরকারের কাছে এইটা আমার অনেক আবেদন যেন সে আমার সঠিক বিচার করে দেয়। এখন আমার এইটা এলো ফরিদপুর জেলা প্রশাসকের কাছে বা পুলিশ সুপারের কাছে, এটা আকুল আবেদন যে সেজন্য আমাদের এইটা সঠিক বিচার পাই।